স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। সালাম। আচ্ছা, স্যার আমরা আসসালামু আলাইকুম। আসসালাম। আগের ক্লাসে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স শিখেছিলাম। সেন্টেন্সের মধ্যে ইম্পারেটিভ সেন্টেন্সটা বাকি আছে মনে হয়, না এক্সক্লামেটরি? কোনটা বাকি আছে? এক্সক্লামেটরি কি করিয়েছি নিয়ম? স্যার আসসালামু আলাইকুম। আচ্ছা, ইন্টারোগেটিভ করিয়েছি, এখন ইম্পারেটিভ আর হচ্ছে এক্সক্লামেটরি এটা করিয়েছি কিনা? স্যার এক্সক্লামেটরি তো করেছি। আচ্ছা, তাহলে ইম্পারেটিভ কি করিয়েছি? ইম্পারেটিভ স্যার না স্যার। আচ্ছা, আগে আমি তোমাদেরকে একটু করতে দিই, তারপরে আমি ইম্পারেটিভের নিয়মটা তোমাদেরকে শিখিয়ে দিই আর কি। এই যে এক্সারসাইজ সি দেখতে পাচ্ছ, এক্সারসাইজ সি, এখানে 5টা সেন্টেন্স আছে। এই 5টা সেন্টেন্স তোমরা একটু ইম্পারেটিভ করে ফেলো। অবশ্যই প্রশ্ন সহ লিখবে খাতায়, যেন পরবর্তীতে আবার তুমি নিজে নিজেও প্র্যাকটিস করতে পারো আর কি। আগে কোয়েশ্চেনগুলো তুলে ফেলো। এখানে যে 5টা কোয়েশ্চেন আছে, সূচনা গতকাল কতজন ক্লাস করেছিল সকালে? জি স্যার। গতকাল কতজন ক্লাস করলো এই ব্যাচে? স্যার আমি শিওর বলতে পারবো না স্যার। কে বলতে পারবে? আনিশা? স্যার 20 জন ছিল ক্লাসে, কেমিস্ট্রি ক্লাস লাস্ট পিরিয়ডে। না, বাংলা ইংলিশে কথা বলি। কেমিস্ট্রি তো 20 জন, তো অনেকজনই আসছে। স্যার 50 জন ছিল। ভালোই ছিল। আচ্ছা, 50 জন তো বেশ ভালো। আজকে তো কম দেখতে পাচ্ছি। সালাম। এই যে এক্সারসাইজ সি, এটা করতে দিয়েছি 5টা আর কি, হ্যাঁ, ইম্পারেটিভ। আগে আমি করতে দিয়েছি, তারপরে আমি নিয়মটা বোঝাবো আর কি, যাদের সমস্যা আছে তাদেরকে বুঝিয়ে দিব। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ইম্পারেটিভ কিভাবে করতে হয় এরকম কে আছো যে মানে জানোই না কিভাবে ইম্পারেটিভ করতে হয়? যে বাক্যটা আছে এগুলো কিভাবে করব, মানে কে আছো যে জানোই না আর কি? স্যার আমি এগুলো মনে থাকে না। হয় কি? জি স্যার। ঠিক আছে, মনে থাকবে আস্তে আস্তে, অসুবিধা নেই। একদমই সহজ, মানে খাতায় লিখে 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 মানে পড়বে, তাহলে মনে থাকবে আর কি। আচ্ছা, সোহাগী ছাড়া আর কে আছো? যেমন ইউ শুড ডু দ্য ওয়ার্ক, এটা ইম্পারেটিভ কি হবে? একদমই সহজ, মানে যে জানো না আর কি। আর কে আছো? স্যার আমি। আচ্ছা, তিশা। এটা বলাই কিন্তু কোনো জি, লজ্জা স্যার। নেই আর কি, হ্যাঁ, এটা কোনো লজ্জা নেই।
টিচারের কাছে সবকিছু শেয়ার করবে আর কি, পড়ালেখার সংক্রান্ত ব্যাপার, যে এটা আমি বুঝি না, এটা তোমার জন্য সুবিধা হবে বললে। আচ্ছা, সোহাগী, তুমি কি ইম্পারেটিভ করনি আগে কখনো? স্কুলে থাকতে কি করেছো? স্যার করেছি, আচ্ছা, স্যার আমার মনে থাকে না এগুলো, হুম, এটা হচ্ছে সমস্যা। বুঝতে পেরেছি। আচ্ছা, বাকিরা সবাই কি তোমরা প্রশ্ন 5টা কি তুলতে পেরেছো কিনা? সাদিকা কি ক্লাসে জয়েন করেছে? সাদিকা ছুটি চাচ্ছিল নাকি সাদিকা নিজেই নিজের ছুটি দিয়ে দিয়েছে অলরেডি? সাদিকা কি ক্লাস করে বলতে পারবো? হ্যাঁ, করছে তো, দেখি যে সাদিকা আছে তো ক্লাসে। সবার কি কোয়েশ্চেন তোলা হয়ে গেছে? নো স্যার, একটু বাকি আছে স্যার। আচ্ছা, যারা একেবারেই পারে না তাদের জন্য আমি এটা একটু দেখাচ্ছি আর কি। প্রথম বাক্যটা ছিল হচ্ছে ইউ শুড ডু দ্য ওয়ার্ক। আচ্ছা, যাদের জন্য একটু যারা একদমই করনি আর কি, বা কঠিন লেগেছে তাদের একটু বলছি। কত সহজ দেখো বাক্যটি আর কি। আচ্ছা, যে পারে তাকে দিয়ে একটু বলাই আগে। বলো তো, কে বলবে এটা? কে পারে এটা? যে পারো সে বলো একটু অ্যান্সারটা। ইম্পারেটিভ কি হবে এটার? ডু দ্য ওয়ার্ক। আচ্ছা, সূচনার কাছে শুনলাম। আচ্ছা, অন্য কেউ বলো আর, মানে উত্তরটা কি হবে এবং কেন হবে? আচ্ছা, তাহলে কি আমি ধরে নিব যে সূচনা একাই পারে আর কেউ পারে না? সবাই একটু খেয়াল করো, যখন ইউ দিয়ে কোনো বাক্য থাকবে, আমার কথা শুনতে পাচ্ছ নিশ্চয়ই সবাই? জি জি ওকে, আমি প্রত্যেকের জন্যই বলছি আর কি। যখন ইউ দিয়ে কোনো বাক্য থাকে তখন ওই বাক্যটিকে যদি ইম্পারেটিভ করতে বলে, একদমই সহজ। জাস্ট মেইন ভার্ব থেকে এইটুকু, মেইন ভার্ব থেকে এইটুকু মানে বাকিটুকু নিয়ে নিবা আর কি। হ্যাঁ, মানে হচ্ছে ইউ বাদ দিবা, এরপরে যত অক্সিলারি ভার্ব থাকবে সব বাদ দিবা, শুধুমাত্র মেইন ভার্ব থেকে তার পরের অংশটুকু নিলেই উত্তর হয়ে যাবে আর কি। হ্যাঁ, তাহলে হচ্ছে যেমন এটা উত্তরটা হয়ে যাবে হলো ডু দ্য ওয়ার্ক। খেয়াল করো কিন্তু কোন ধরনের বাক্যে যখন ইউ থাকবে কোনো বাক্যে, আর ইউ যুক্ত বাক্যকে যখন তুমি ইম্পারেটিভ করবা তখন জাস্ট এই নিয়মে করবা আর কি। কি করতে হবে? সাবজেক্ট বাদ দিতে হবে, মানে ইউ বাদ দিতে হবে। ইউর পরে যে অক্সিলারি ভার্ব থাকে সেগুলো বাদ দিতে হবে। ইভেন ভার্বের সাথে যদি আইএনজি থাকে সেগুলো বাদ দিতে হবে। এস বাই এস থাকলে সেগুলো বাদ দিতে হবে, যদিও ইউর পর এস বাই এস থাকবে না। কেমন? আমি যদি আরেকটা এক্সাম্পল দেখাই, যেমন ধরো
বলো তো এটা উত্তরটা কি হবে? ইউ ক্যান হেল্প দ্য পুয়ার, কি হবে এটা উত্তরটা? help কি হবে? Help the poor. help the poor. পুর না, এটা হচ্ছে পুয়ার। হ্যাঁ, হেল্প দ্য পুয়ার। এই যে দেখো, এইটা কিন্তু মনে রাখার জন্য অত বেশি ব্রিলিয়ান্ট হওয়ার দরকার নাই, একদমই সহজ বাক্য। এমন না যেটা পারার জন্য আমার আইনস্টাইনের ব্রেন থাকা লাগবে, নট লাইক দ্যাট। একেবারেই সহজ বাক্য, সহজভাবেই এটা মনে রাখা লাগবে। তো ইউ দিয়ে যত বাক্য আছে কিভাবে করতে হয়, আই হোপ যে তোমরা সবাই বুঝতে পেরেছো আর কি। জি স্যার। তাহলে আমি যদি এই পরের বাক্যটার দিকে তাকাই, ইউ আছে আর কোথায়? 3 নাম্বারটা একটু দেখতে পাচ্ছি আমি, ইউ আছে। 3 আছে হচ্ছে ইউ শুড অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। তাহলে এর উত্তর কি হবে বলো তো? Always speak Please the speak truth. the truth. Always speak the truth. অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। হ্যাঁ, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, অথবা তুমি বলতে পারো স্পিক দ্য ট্রুথ অলওয়েজ। আচ্ছা, ইউ আর রিকোয়েস্টেড টু হেল্প মি, এটা কি হবে? Please help me. প্লিজ হেল্প মি। এক্স্যাক্টলি, এটা আরেকটা নিয়ম, একটু লিখে রাখো। যখন রিকোয়েস্টেড থাকবে তখন প্লিজ হবে, যখন রিকোয়েস্টেড থাকবে তখন প্লিজ হবে আর কি। যদি থাকে প্লিজ গো, ইউ আর রিকোয়েস্টেড টু গো, ঠিক আছে? ইউ আর রিকোয়েস্টেড টু গো। স্যার রিকোয়েস্টেড থাকলে কি হবে? বুঝিনি। প্লিজ হবে। যখন প্লিজ থাকবে তখন রিকোয়েস্টেড হবে, আবার রিকোয়েস্টেড থাকলে প্লিজ হবে। আচ্ছা, যদি কখনো নট থাকে তাহলে এইটা আবার একটু শিখে নাও। সেখানে যদি ইউযুক্ত বাক্য হয়, যদি নট থাকে, হ্যাঁ, যেমন ধরো এই বাক্যেই দেওয়া আছে যে ইউ মাস্ট নট ব্রেক দ্য রুলস। আসসালামু স্যার। ওয়ালাইকুম আসসালাম। ইউ মাস্ট নট ব্রেক দ্য রুলস। তো আমি বলেছি তোমাদের যে ইউ থাকলে ইউ বাদ দিতে হবে, অক্সিলারি ভার্ব বাদ দিতে হবে, ভার্ব থেকে বাক্য নিতে হবে। তো এইটার উত্তরটা কি হবে? ইউ মাস্ট নট ব্রেক দ্য রুলস। এখানে কিন্তু বলেছে যে অবশ্যই তোমার উচিত না নিয়ম ভাঙা, কিন্তু তুমি যদি এইটুকু উত্তর নিয়ে আসো যে ব্রেক দ্য রুলস, তাহলে উত্তর কি হবে কি না? না স্যার। না স্যার। তাহলে আমাকে কি করতে হবে বলো তো? নট থাকলে, Sir, we have to Don't follow the rules হবে না। না, নট থাকলে লিখতে হবে ডু নট, ডু নট ব্রেক দ্য রুলস। এটা তো নেগেটিভ থেকে ইম্পারেটিভ করছি না যে মানে উল্টা করে দিবা, ফলো দিবা ব্রেকের পরিবর্তে, এটা তো না। এটা ইম্পারেটিভ। ইম্পারেটিভ, ইম্পারেটিভ মানে হচ্ছে সাবজেক্ট দেওয়া যাবে না, কেমন? আবার মনোযোগ দিয়ে বুঝে নাও বাচ্চারা সবাই। সেটা হলো যখন নট থাকবে তখন ডু নট হবে, বাস, অন্য কোনো নট হবে না, জাস্ট ডু নট হবে। যখনই নট থাকবে বা নেগেটিভ থাকবে তখনই ডু নট হবে আর কি। জি স্যার। ওকে, তাহলে আমরা একটু আবার পরেরটাই যাই, দেখি। তাহলে এখানে আমাদের বাক্যটা ছিল হচ্ছে ইউ আর রিকোয়েস্টেড টু হেল্প মি। তাহলে আমরা কি শিখলাম? রিকোয়েস্টেড থাকলে কি দিব বলো তো? প্লিজ হেল্প মি। প্লিজ দিবা। প্লিজ। হ্যাঁ, ওকে। এবার আসো হি শুড ডু দ্য ওয়ার্ক। তার মানে হচ্ছে এখন আমাদের আরেকটা নিয়ম শিখতে হবে, সাবজেক্ট হিসেবে যদি হি থাকে তখন আমরা কি করব। আচ্ছা, আমি একটু যে জানে আর কি তার কাছ থেকে একটু জানতে চাই যে হি থাকলে কিভাবে করতে হয়। স্যার ফার্স্টে লেট বসে, তারপর সাবজেক্টের অবজেক্ট বসে, তারপর ভার্ব থেকে শেষ পর্যন্ত বসে। আচ্ছা, আবার তাহলে তুমি অ্যান্সারটা বলো, তাহলে কি লিখেছো? স্যার লেট হি ডু দ্য ওয়ার্ক। আচ্ছা, ভেরি গুড, তুমি অনেক সুন্দর করে বলেছো। আগে বলো যে নিয়মটা আবার একটু বলো, ওরা একটু শুনুক আর কি নিয়মটা। এখানে বাক্যটা প্রথমে আছে লেট হচ্ছে বসে, হি তারপর শুড ডু দ্য ওয়ার্ক,
বলো, তুমি নিয়মটা বলো। প্রথমে লেট বসে, তারপর সাবজেক্টের অবজেক্ট বসে, তারপর ভার্ব থেকে শুরু করে শেষ পর্যন্ত। ওকে, সবাই কি বুঝতে পেরেছো নাকি বুঝো নাই? না বুঝলে আমাকে বলো। এই হি থাকলে আমরা হি যুক্ত বাক্যকে কিভাবে ইম্পারেটিভ করব? প্রথমটা শিখলাম আমরা ইউ। ইউ থাকলে আমরা কিভাবে করব? আমরা কি শিখলাম বলো তো? সোহাগী বলো, তোমার করে মনে থাকে না, তোমার কাছ থেকে শুনি। ইউ যুক্ত বাক্যকে ইম্পারেটিভ করার ইউটা নিয়ম। বাদ দিতে হবে আর অক্সিলারি ভার্ব বাদ দিয়ে দিতে হবে। আচ্ছা, আর যদি নট থাকে তাহলে কি করতে হবে? নট থাকলে ডোন্ট আনতে হবে। হ্যাঁ, আর সব সময় ভার্বের প্রেজেন্ট ফর্ম দিতে হবে, এটা বলতে হবে কিন্তু। হ্যাঁ, ওকে, তাহলে সবাই একটু Yes, sir. এটা দেখো, হি যুক্ত বাক্যকে কিভাবে করব। প্রথমে দিতে হবে লেট, মিম সুন্দর করে বলেছে আর কি। লেটের পরে হচ্ছে অবজেক্ট বসবে, তারপর ভার্ব ওয়ান বসবে, এরপর ডট 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 বাকি অংশ বসবে। কি থাকলে? হি যুক্ত বাক্যকে, হি থাকলে। হ্যাঁ, তাহলে হি যুক্ত বাক্য যদি এটা হয়, তাহলে এখানে নিয়মটা ছিল হচ্ছে, না, কোয়েশ্চেনটা ছিল হি শুড, To the word. আচ্ছা এটা বাদ দিয়ে আমরা ধরি হি শুড কাম হিয়ার, অথবা হি শুড অ্যাটেন্ড দ্য ক্লাস, অ্যাটেন্ড দ্য ক্লাস। ওকে, হি শুড অ্যাটেন্ড দ্য ক্লাস। তাহলে আমরা শিখে নিলাম যে হি থাকলে প্রথমে দিতে হবে আমাদের হচ্ছে লেট দিতে হবে, তারপর লেটের পরে নিয়মটা হচ্ছে অবজেক্ট দিতে হবে। এখানে অবজেক্টটাকে, অবজেক্ট হচ্ছে সাবজেক্টের অবজেক্ট দিতে হবে। তোমরা এখানে একটু লিখে রাখো, আবার এলোমেলো হয়ে যাবে। সাবজেক্ট এর অবজেক্ট, হ্যাঁ, সাবজেক্টের অবজেক্ট হবে। তাহলে এখানে সাবজেক্ট ছিল কে? হি। He. তাই Him এটা আসবে অবজেক্ট এখানে। হবে হচ্ছে হিম, লেট হিম, তারপরে ভার্ব ওয়ান মানে হচ্ছে যে অ্যাটেন্ড, তারপরে এক্সটেনশন বাকি অংশ। তাহলে যে উত্তর হয়ে গেল লেট হিম অ্যাটেন্ড দ্য ক্লাস। আচ্ছা, একইভাবে শিখে নাও তোমরা, যদি আই দিয়ে থাকে, আই, যেমন ধরো আই গো টু কলেজ, বলো কে বলতে পারে এটা? Let me go to college. লেট মি গো টু কলেজ। দেখো তো বুঝতে পেরেছো কিনা বাকিরা? মানে যখন হচ্ছে তোমার আই থাকবে তখন হবে লেট মি, হি থাকলে লেট হিম, এখানে যদি শি থাকে তাহলে কি হবে? শি থাকলে Let her. Let her. একটা বাক্য দেখো আর কি, ধরো শি কুকস রাইস, শি কুকস রাইস, তাহলে এইটার উত্তরটা হলো কে বলবে? শি কুকস রাইস। Let her cook rice. সবগুলোর সূচনা বললে হবে? মানে বাকিরা কি মানে দর্শক হিসেবে থাকবে, সূচনা শুধু অ্যান্সার বলবে? হ্যাঁ, তোমরা কি মানে বাকিরা কি কেউই বুঝতে পারছো না আসলে? না বুঝতে পারলে সেটাও তো বলতে হবে যে স্যার আমরা বুঝতে পারছি না। কথা বলো। তার মেয়ে অনেকে জয়েন করে ঘুমাচ্ছে। তো যারা জেগে আছো তারা বলো, ঘুমাবেই তো। আমি তো বলেছি সবাই যদি অ্যাক্টিভ হতো তাহলে তো মানে প্রবলেম হয়ে যেত। সবাই যদি শিক্ষিত হতো আর সবাই যদি এমএ পাস করে তাহলে তো প্রবলেম হয়ে যাবে ভাই। সবার শিক্ষিত হওয়ার জন্য দরকার নাই তো, ইমব্যালেন্স হয়ে যাবে। আমি বুঝাচ্ছি, না বুঝলে বলবা যে স্যার বুঝতে পারিনি, আমি আবার বোঝাবো প্রয়োজনে। জি স্যার বলেন। ওকে স্যার। কি বলবো আমাকে বলো, কি বলবোটা কি বুঝতে পারো নাই নাকি? শিক্ষক স্যার সেটা কি হবে এটা বুঝিনি। হ্যাঁ,
প্রথমে নেটের অনেক প্রবলেম করতেছে তো তাই প্রথম কিছু বুঝতে প্রথম পারতেছি না ভালো করে। নিয়মটাই হচ্ছে প্রথমে দিতে হবে হচ্ছে লেট। যখনই ইউ ছাড়া অন্য কোনো সাবজেক্ট দিয়ে বাক্য শুরু হবে, আবার শুরু মনোযোগ দিয়ে, ইউ ছাড়া অন্য কোনো সাবজেক্ট দিয়ে যখনই বাক্য শুরু হবে, ইম্পারেটিভ করতে গেলে সবার আগে লেট বসাতে হবে। আর লেটের পর কি করতে হবে? লেটের পর হচ্ছে তোমাকে সাবজেক্টের অবজেক্ট বসাতে হবে। তাহলে এখানে সাবজেক্ট যদি শি হয় তাহলে এটার অবজেক্ট দিতে হবে হলো হার। তারপর দিতে হবে ভার্ব ওয়ান। তাহলে ভার্ব ওয়ান হচ্ছে কুক। ওই যে ভার্বের সাথে এস, ওটা তো উঠে যাবে, আমি তো বললামই তোমাদের উঠে যাবে, প্রেজেন্ট ফর্ম বসে। প্রেজেন্ট ফর্ম বসবে। তারপর হচ্ছে রাইস। তো হয়ে গেল উত্তর, লেট হার কুক রাইস। কি দেখালাম আমি? যে হি থাকলে হিম হয়, আই থাকলে মি হয়, তাহলে সি থাকলে হার হবে। বুঝো নাই এখনো? জি স্যার। জি স্যার। আচ্ছা, যদি এমন থাকে একটু দেখো আর কি, দে যদি থাকে, ধরো দে আর প্লেইং ক্রিকেট। ওকে, একই নিয়ম। দেখো, সবার আগে আমরা দেখবো হচ্ছে ইউ ছাড়া অন্য কোনো সাবজেক্ট থাকা মানেই হলো প্রথমে কি দিব বলো? লেট। লেট ওকে, প্রথমে লেট দিলাম। লেটের লেট পর দেম আমরা কি প্লে দিব? ক্রিকেট হ্যাঁ, লেটের পর আমরা দিব হচ্ছে সাবজেক্টের অবজেক্ট। তাহলে দে থাকলে কি হবে? দেম হবে। দেম। লেট দেম। এরপরে ভার্বের সাথে আইএনজি আছে, এটা কি থাকবে না ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে? আইনজি উঠে যাবে। ভার্বের প্রেজেন্ট প্রেজেন্ট ফর্ম হবে। উঠে যাবে। এবার বুঝতে পেরেছো নাকি তাও বুঝো নাই? জি স্যার। ওকে, এবার আসলে যদি উই থাকে, উই, যেমন ধরো দিল হচ্ছে উই should obey our elders. ওকে, প্রথমে কি দিব বলো? লেট। লেটের পরে এখন কি দিব? আস। আস গুড। তারপর কি দিব? ওবে আওয়ার এল্ডার্স। এবার কি বুঝতে পেরেছো কিভাবে করতে হয় এগুলো? বুঝতে পেরেছো? জি স্যার। এবার যত ইম্পারেটিভ আসুক, শুধু একটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে যদি ইউ থাকে তাহলে ইউ বাদ যাবে, কোনো লেট হবে না, ভার্ব দিয়ে শুরু হবে। আর বাকি কোনো সাবজেক্ট থাকলে তার অবজেক্ট বসাতে হবে, বাকি যেটাই থাকবে তার অবজেক্ট বসাতে হবে। ঠিক আছে? জি স্যার ওকে স্যার। ওকে, আর নট থাকলে কি দিব? নট থাকলে ডোন্ট ডোন্ট। নট থাকলে ডু নট বসাবো। আচ্ছা, এবার আমি অন্য একটা দিয়ে দেখাই আর কি। ধরো এই বাক্যে যদি এরকম থাকে যে উই ক্যান নট ধরো সলভ দ্য রিডল, এই ধাঁধাটা আমরা সমাধান করতে পারি না। এখানে কিন্তু ক্যান নট বলেছে আর কি। হ্যাঁ, তো যখন নট থাকবে তাহলে আমরা কি দিয়ে করব? যা আছে তাই শুধুমাত্র এখানে তো তুমি ডোন্ট দিতে পারবা না, ডোন্ট হবে তো তোমার হচ্ছে ইউ থাকলে। কিন্তু এই ধরনের বাক্যে যখন তোমার থাকবে নট, তখন লেট আস নট হবে, লেট আস নট। নট ঠিক আছে? জি স্যার আচ্ছা, আমরা হচ্ছে তো যখন এগুলো থাকবে আর কি, তখন আমরা হচ্ছে এই লেট নট, আমরা লেট নট দিয়ে করতে পারবো লেট নট আস, অথবা অনেক সময় হচ্ছে তোমার অনেক সময় না, এইভাবে লেখা যাবে লেটস নট। হ্যাঁ, লেটস নট মানে লেট আস নট আর কি, লেটস নট সলভ দ্য রিডল। মোট কথা হচ্ছে যখন নট থাকবে, হ্যাঁ, তখন আমরা এইভাবে করবো আর কি। যেমন ধরো যদি আইডিয়া থাকে, যেমন ধরো দিলাম হচ্ছে
I do not open the book. আমি বই ওপেন করি না। তাহলে এইটা কি হবে বলো? প্রথমে কি দিতে হবে? Let not. হ্যাঁ, প্রথমে দিব হচ্ছে let। Let me not. তারপর আমরা Open the আয়ের book. পরিবর্তে মি দিয়ে দেই। let me Let me not open the book. তারপর হচ্ছে not open the Not open the book. হ্যাঁ, let me not open the book। ঠিক আছে, শুধুমাত্র একটা জিনিস মনে রাখবা যে লেট কখন হবে। আচ্ছা বলো, লেট কখন হবে না, শুধু এটুকু বলো তো আমাকে। So যখন You you থাকবে থাকলে let হবে না। মোট কথা যখন ইউ থাকবে তখনই একমাত্র নট হবে, লেট হবে না। হবে যখন না। ইউ থাকবে তখন লেট হবে না, আর যখন হচ্ছে তোমার ইউ থাকবে না তখন হচ্ছে আমাদের লেট হবে। আর লেটের ওই লেট যুক্ত বাক্যকে যদি নেগেটিভ করতে হয় তাহলে তুমি লেটের পরে অবজেক্ট দিয়ে তারপরে তুমি নট বসিয়ে দিবে আর কি, তাহলেই হয়ে যাবে। এই নিয়মগুলো কিন্তু খাতায় লিখে লিখে তোমরা মুখস্থ করবে, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। হ্যাঁ, সুবিধা হবে মানে খুবই ভালো হবে। হ্যাঁ স্যার বোর্ডটা আরেকবার একটু দেখে মানে স্ক্রিনশট নিতাম। আচ্ছা, আমাদের কিন্তু ক্লাস টাইম অলমোস্ট শেষ। তোমরা এখন একটু বিশ্রাম নিবা, তারপরে হচ্ছে থ্যাংক ইউ স্যার। তো ঠিক আছে, তোমরা আপাতত ক্লাস করতে থাকো। আমরা মোটামুটি হয়তো 2 সপ্তাহ ক্লাস হবে, মানে 15 রমজান পর্যন্ত। এটা অ্যাটলিস্ট ক্লাস হবেই, 15 রোজা পর্যন্ত ক্লাস হবে। তো যারা ক্লাস করছো নিয়মিত, আশা করব যে তারা তো অবশ্যই ক্লাস করবে, এবং যারা করছে না তাদেরকে তোমরা ক্লাস করার ব্যাপারে উৎসাহিত করবে আর কি। হ্যাঁ, এই সময়গুলো কিন্তু আর পাবে না, ইন্টারমিডিয়েট সময় খুবই কম, এই সময়গুলো কিন্তু আর পাবে না। আমি মনে করি যে ক্লাসে জয়েন করে যদি একটা নিয়মও শিখতে পারো নতুন, সেই একটা নিয়মও তোমার জন্য কাজে লাগবে। ঘুমিয়ে থেকে কোনো লাভ নেই আর কি। হ্যাঁ, ঘুমানোর জন্য অনেক সময় পাবা। ছাত্র জীবনে একটু কষ্ট করতে হবে, মানে সেই স্টুডেন্ট লাইফে এখন কষ্ট করতে পারলে পরবর্তী, মানে কি বলবো, যে 25 বছর যারা কষ্ট করবে, 25-26 বছর, মানে এমএ পাস করতে যতদিন লাগে আর কি, একটা ভালো জব নিতে যতদিন লাগে, যারা এই 25-26 বছর কষ্ট করবে, সে যদি 100 বছর বেঁচে থাকে, 75 বছরই সে কিন্তু সুখ ভোগ করতে পারবে। কিভাবে? 25 বছর কষ্ট করে যদি একটা ভালো একটা জব পেয়ে যায়, তাহলে কিন্তু তার আর কিছু লাগে না। কিন্তু সেই একটা জবের উপর মানে কি বলবো যে নির্ভর করে তার পরবর্তী 2-3 প্রজন্ম কিন্তু চলে যেতে পারে। বুঝতে পেরেছো? একজন বিসিএস ক্যাডার প্রশাসনিক পদে যখন একজন জয়েন করেন, উনি রিটায়ারমেন্টে গেলে কমপক্ষে 2 কোটি টাকা পাবে, 2 থেকে 3 কোটি টাকা পাবে রিটায়ারমেন্টের সময়। তো 2-3 কোটি টাকা যদি রিটায়ারমেন্টের সময় যান, উনি যদি মরেও যান, তো সেই 2-3 কোটি টাকা কিন্তু তার ছেলে পাবে। কেমন? তিনি যে সম্পদ করবেন, তিনি যে ঘরবাড়ি করে যাবেন, সেই ঘরবাড়ি কিন্তু তার 2-3 প্রজন্ম কিন্তু ভোগ করতে পারবে। তার মানে কি, একজনের পরিশ্রম সুফল ভোগ করে কিন্তু অনেকেই। সেজন্য বলছি যে একটু পরিশ্রম করা শিখো। কে ঘুমাচ্ছে সেগুলোর দিকে চোখ না দিয়ে তোমরা ভালো ভালো এক্সাম্পলগুলো অনুসরণ করবে, যে কারা পরীক্ষায় ভালো করে, কারা ভালো রেজাল্ট করেছে। স্কুল লাইফের দিকে চিন্তা করবা, কলেজে যেহেতু আনুষ্ঠানিকভাবে আমরা ক্লাস শুরু করতে পারলাম না, সো ভালোদেরকে অনুসরণ করবা। হ্যাঁ, ভালোদের অনুসরণ করবা, টিচারদের কথা শুনবা, ক্লাস করবা, যে কোনো সমস্যা টিচারদের সাথে মন খুলে শেয়ার করবা, যেটা বুঝতে পারছো না কথা বলবা, ক্লাসে জয়েন করে চুপ করে বসে থাকবা না আর কি। তো ঠিক আছে, সবাই ভালো থাকো। আল্লাহ হাফিজ, পরে ক্লাসে দেখা হবে। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। স্যার ওয়ালাইকুম আসসালাম।